এখানে দেখো একটি সরল অঙ্ক দেওয়া রয়েছে। যারা সরল অঙ্ক করতে জানো বা করতে পারবে তারা কিন্তু এর উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে, এবং যারা করতে জানো না, সরল করতে জানো না, তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এই টাইপের সরল অঙ্ক কী করে করতে হয় তা জানার জন্য। সরল করার যে নিয়মটি হচ্ছে যে বদমাশ নিয়মে আমরা কিন্তু সরলগুলো করি। বদমাশ নিয়মটি হচ্ছে প্রথমে যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজ করব, তারপরে ও দিয়ে কি হয় অফ বা যেটাকে বলা হয় এর, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এখানে যেহেতু কোনো ব্র্যাকেট দেওয়া নেই, অফ এর কিছু দেওয়া নাই, তাহলে আমরা কি করব, প্রথমে ভাগ করব, তারপরে গুণ করব, তারপরে যোগ করব, তারপরে বিয়োগ করব। প্রথমে ভাগের, পরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগের কাজ। তাহলে এখানে দেখো প্রথমে কি করব, ভাগের কাজ করব। ভাগ কোথায় রয়েছে, 25 এবং 5-এর মাঝখানে এখানে দেখো ভাগ চিহ্ন রয়েছে, আর বাকি সংখ্যাগুলো যেমন আছে তেমনই থাকবে। এইটা শুধু আমরা কাজ করব, ভাগের কাজ করব শুধু। তাহলে এখানে দেখো প্রথমে কি রয়েছে 25, তাহলে 25টা নেমে যাবে এখানে, তারপরে যোগ চিহ্ন। এখন 25কে 5 দিয়ে ভাগ করলে হয় 5×5 = 25, তারপরে রয়েছে গুণ, তারপরে বিয়োগ 5 হলো। তারপরে ভাগের কাজ হয়ে গেছে, এখন কি করব, আমরা গুণের কাজ করব। গুণ কোথায় রয়েছে, এখানে দেখো 5 × 5, এটাকে গুণ করব, আর বাকিগুলো যেমন আছে তেমনই নিচে নেমে যাবে। 5×5 = 25, তারপরে বিয়োগ 5, ভাগ হলো, গুণ হলো, তারপরে হবে যোগ করতে হবে। এখানে দেখো 25 যোগ করলে হয় 50, তারপরে বিয়োগ 5, এটা নিচে নেমে যাবে। এখন দেখো শুধুমাত্র বিয়োগ পড়ে রয়েছে, 50 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 45। তো এই গেল আমাদের সরলের উত্তর 45। যারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছ, তোমরা দেখো তোমাদের উত্তরটি ঠিক হয়েছে কিনা। এর সঠিক উত্তর হচ্ছে 45। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বেসিক ম্যাথ যদি খুব সহজে শিখতে চাও অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।